এখন মার্কেটের টার্গেট হইতেছে এই যে এই জায়গাটা হইতেছে মার্কেটের টার্গেট, এন্ড আপনারা এইখান থেকে 80 to 90% শিওর একটা আপের দিকে ট্রেড নিতে পারেন। আপনারা মিলাই নিন, এই যে এখন যে আমি যে ট্রেডটা যে নিলাম না, এই ক্যান্ডেলটাও রেট হবে 1-0। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এত ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি শেয়ার করব আপনাদের সাথে, যেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি মার্কেটে ট্রেড করে তারপরে এসে আপনি কমেন্টে বলতে বাধ্য হবেন যে ভাই আপনি যে স্ট্র্যাটেজিটা দিয়েছেন এটা মার্কেটে মারাত্মক কাজ করে। তো দেখেন, এটা খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি, মানে যে নাকি ট্রেডিং আজকে শুরু করছেন সেও এই স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, অবশ্যই আপনারা এই স্ট্র্যাটেজিটা নোট করবেন, আর যারা নাকি নোট করতে পারতেছেন না তারা এখনই কমেন্ট করেন পিডিএফ। এই যে দেখেন আমার এখানে সম্পূর্ণ এটা ড্রয়িং করা আছে, এটা আমি পিডিএফ আকারে আপনাকে দিয়ে দিব, যেন পরবর্তীতে এটা আপনি দেখতে পারেন এবং মার্কেটে এটা অ্যাপ্লাই করতে পারেন। তো দেখেন নর্মাল ভাবে মার্কেট কি হয়, মার্কেট আপনার গিয়ে স্বাভাবিকভাবে এরকম ভাবে আপের দিকে যায়, তারপরে নিচের দিকে নামে, তারপরে আবার আপের দিকে যায়, তারপরে আবার নিচের দিকে নামে, আবার আপের দিকে যায়। মার্কেট তো আর কোনো সময় আপে যাইতেছে আপে যাইতেছে আপেই যাইতেছে এরকম তো আর না। মার্কেট আবার কোনো সময় যে নিচে নামতেছে নিচে নামতেছে নিচেই নামতেছে এরকমও তো না। নিচে নামবে একটু, তারপরে আবার আপে যাবে, আবার আপে যায়, আবার নিচে নামবে, এরকম ভাবেই তো মার্কেটটা চলে, মানে স্বাভাবিকভাবেই তো চলে মার্কেটটা, উপরে যায় নিচে নামে, এটাই তো ট্রেডিং মার্কেটের কাজ, তাই না? তো দেখেন আমি যদি এই পাশে যাই আপনাদেরকে যদি ড্রয়িং করে যদি দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সাপোজ ধরেন এইখান থেকে একটা মার্কেট এরকম ভাবে নিচের দিকে নামতেছে, দেখেন এরকম ভাবে নিচের দিকে নামতেছে, যেহেতু রেড ক্যান্ডেল দিয়ে দিয়ে তো নিচের দিকে নামবে, তাই না? তো এরকম ভাবে মার্কেটটাকে নিচের দিকে নামতেছে। তো রেড ক্যান্ডেল থাকে মাঝে মধ্যে, কিন্তু আপনার গিয়ে কি ডাউন ট্রেন্ড মার্কেটেও দেখবেন যে এরকম ভাবে এক দুইটা গ্রিন ক্যান্ডেল থাকে, এটা কিন্তু স্বাভাবিক বিষয় মার্কেটের। মানে মার্কেটের অবাস্তব কোনো কিছু আপনাদেরকে আমি শিখাবো না, যে এআই ট্রেডিং বা হইতাছে যেগুলো নাকি মার্কেটে কাজই করে না, বা হইতাছে আপনার গিয়ে এক ক্যান্ডেল দেখা আগের ক্যান্ডেল দেখা পরের ক্যান্ডেল ট্রেড, মানে এইগুলো অবাস্তব কিছু না। মানে মার্কেটটা যেরকম ভাবে বাস্তব ভাবে চলে এই জিনিসটা আপনি একটু না দেখেন। তো দেখেন মার্কেটটা এরকম ভাবে আপনাকে গ্রিন ক্যান্ডেল আসবে মার্কেটে, তারপরে আবার এরকম ভাবে রেড ক্যান্ডেল আসবে, এটাই তো স্বাভাবিক মার্কেট। তো দেখেন মার্কেটটা এই যে এইখান থেকে মার্কেটটা নিচের দিকে নামতেছে, মার্কেট কোনো না কোনো জায়গা থেকে তো আপনার গিয়ে বাধা প্রাপ্ত হবে, তাই না? ধরেন সাপোজ মার্কেটটা এইখান থেকে বাধা প্রাপ্ত হয়েছে, এরকম ভাবে কি উপরের দিকে যাইতেছে। তো এখন মার্কেট তো সারা জীবন তো আর উপরের দিকে যাবে না, তো মার্কেট যেহেতু এইখান থেকে নিচের দিকে নামছিল, তো এটা হইতেছে মার্কেটের রেজিস্ট্যান্ট। তো রেজিস্ট্যান্ট লেভেল আসার সাথে সাথে আমরা কি জানি, মানে একেবারে নর্মাল যারা নাকি একেবারে বিগিনার আছেন বা হইতেছে একেবারে নতুন, ওরাও এই জিনিসটা যেন ভালোভাবে বুঝতে পারেন, এজন্য আমি এরকম ভাবে আপনাদেরকে বুঝাইতেছি। তো রেজিস্ট্যান্ট লেভেল আসার সাথে সাথে মার্কেটটা কি এরকম ভাবে কি নিচের দিকে নামবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এইখান থেকে দেখেন মার্কেটটা যে নিচের দিকে যে নামছে, ধরেন সাপোজ নিচে একটা কি সাপোর্ট লেভেল তৈরি করছে, দেন এগেইন যখন মার্কেটটা এইখান থেকে এই যে এরকম ভাবে আপনার কি আপের দিকে যাওয়া শুরু করবে, সাপোজ ধরেন এরকম ভাবে আপের দিকে যাওয়া শুরু করবে, তো এখন মার্কেটের টার্গেটটা কি আমাকে বলেন? এখন এই মার্কেটের টার্গেটটা কি? এখন মার্কেট কোথায় যাইতে পারে? এই সাপোর্ট থেকে যেহেতু মার্কেটটা আপের দিকে যাইতেছে, তার মানে এখন মার্কেটটা কতটুকু আপে যাইতে পারে একটাবার আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। মার্কেট অবশ্যই প্রিভিয়াস যে রেজিস্ট্যান্টটা ছিল, যেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেটটা নিচের দিকে গেছিল, মার্কেটের টার্গেট থাকবে ওই জায়গা পর্যন্ত যাওয়া। এটাই তো সিম্পল একটা বিষয়। মার্কেট যেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে নিচে নামছিল, মার্কেট যদি আবার যদি নিচে থেকে যদি উপরের দিকে যদি যায়, তাহলে যেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে নিচে নামছিল ওই জায়গাটা থাকবে হইতেছে কি মার্কেটের টার্গেট। তো মার্কেট ওইখানে যাওয়ার ট্রাই করবে। তো আমরা ট্রেডটা নিব কিভাবে আমি আপনাদেরকে এইখানে দেখাই। এইখান থেকে কি হয়েছে দেখেন, মার্কেটটা এরকম ভাবে উপরে গেছে, তারপরে আবার নিচে নামছে এই রেজিস্ট্যান্টটাকে ফলো কইরা, দেন আবার কি মার্কেটটাকে উপরের দিকে যাইতেছে। এখন মার্কেটের টার্গেট কোন জায়গাটা? এখন মার্কেটের টার্গেট হইতেছে এই যে এই জায়গাটা হইতেছে মার্কেটের টার্গেট, এন্ড আপনারা এইখান থেকে 80 to 90% শিওর একটা আপের দিকে ট্রেড নিতে পারেন। অবশ্যই এটা প্রিভিয়াস ক্যান্ডেলের প্রেসারটা দেখে নিবেন, এবং এর আশেপাশে বা হইতেছে এইখানে কোনো লেভেল আছে কিনা তা দেখে নিবেন। যদি লেভেল যদি থাকে তাহলে এইখান থেকেও মার্কেটে কি রেড ক্যান্ডেল দিয়ে দিতে পারে। সো এরকম ভাবে যখন নাকি মার্কেটটা নাকি তার টার্গেটের দিকে মুভ করা শুরু করবে, তো মানে কি মার্কেট তার টার্গেটে পৌঁছাবে, তো আপনারা এইখান থেকে 80 to 90% শিওর কি একটা কি আপের দিকে ট্রেড নিতে পারেন। তো আপনারা এইখান থেকে কি 80 to 90% শিওর কি একটা আপের দিকে ট্রেড নিতে পারেন, এন্ড আপনার এই ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অবশ্যই আপনি মার্কেটে যাবেন, এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন, তারপরে এসে আপনি আমাকে বলবেন যে এটা কিরকম কাজ করে। আরেকটা বেস্ট অপরচুনিটি হইতেছে আপনাদের জন্য, যাদের নলেজ আছে কিন্তু ডলারের জন্য ট্রেডিংটা করতে পারতেছেন না,
তারা চাইলে আমাদের থেকে ডলার নিয়ে ট্রেডিং করতে পারবেন। আপনার প্রফিটের 30% আমি নিব এন্ড 70% আপনি নেবেন। তো আপনি যদি আমাদের থেকে ডলার নিয়ে ট্রেডিং করতে চান তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন, যেমনি হোক তাহলেই হবে। আর আমাদের ইউটিউব থেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন, এইখানে বিস্তারিত বলা আছে কিভাবে আপনি আমাদের থেকে ডলার নিয়ে ট্রেডিং করতে পারবেন। তো দেখেন এইখান থেকে দেখেন মার্কেটটাকে বাধাপ্রাপ্ত হয়ে কি মার্কেটটাকে নিচের দিকে যাইতেছে। এখন মার্কেটের মিনিমাম টার্গেট হইতেছে এই যে দেখেন এই পর্যন্ত আসবে মার্কেট। আপনারা আমার কথাটা মিলাই নিয়েন, আমি আপনাদের সামনেই এক দুইটা ট্রেড নিয়েও দেখাবো। এখন মিনিমাম মার্কেটের টার্গেট হইতেছে এই পর্যন্ত। যদি এইটাকে রিজেকশন হিসাবে না কাজ করে, এই যে দেখেন এই ক্যান্ডেল থেকে এইখান থেকে কিন্তু আপনার কি বায়ার্সের প্রপার রিজেকশন আছে। আর অবশ্যই আপনারা একটা স্ট্র্যাটেজি দিয়া মিনিমাম প্রথমে ডেমোতে 10-15টা ট্রেড করবেন বা 20টা ট্রেড করবেন। যদি দেখেন যে ভালো উইনিং রেশিও পাইতেছেন তখন এটা দিয়ে আপনারা কি লাইভ ব্যালেন্সে ট্রেড করতে যাবেন, বুঝতে পারছেন? আমি বলে দিছি বলে এই যে একটা জিনিস দিয়ে আপনি যে দুবদাব যে ট্রেড করবেন তা না, এই কাজ কখনোই করবেন না। তো আমি এখান থেকে দুইটা ট্রেড নিয়ে নিয়েছি ডাউনের দিকে, দেখা যাক আমাদের এই ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। তো দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। মার্কেটে এখান থেকে প্রেসার দিয়ে দিছি উপরের দিকে হিউজ পরিমাণে, বাট মার্কেটে এখানে আসবে। আমি তো আপনাদেরকে সবসময় তো বলি যে 2 মিনিট বা 3 মিনিটের ট্রেড নেবেন, এজন্যই বলি 2 মিনিট 3 মিনিটের ট্রেড নিতে। দেখছেন এইখানে দেখছেন ট্র্যাপ করে ফেলাইছে আমাকে। বাট নেক্সট ক্যান্ডেল দেখবেন যে একেবারে 99.9% শিওর যে রেট হবে, বুঝতে পারছেন? মার্কেট তার টার্গেটে ঠিকই আসবে, কিন্তু মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়া তারপরে আসতেছে, এইটাই। তো আপনারা চেষ্টা করবেন টাইমটা বাড়ায় দেওয়ার জন্য। যদি ট্র্যাপ থেকে যদি বাঁচতে চান তাহলে চেষ্টা করবেন কি টাইমটা বাড়ায় দেওয়ার জন্য। মার্কেট তার টার্গেটে ঠিকই আসবে, আপনারা দেখেন এই ট্রেডটা আমার দেখবেন যে 99% শিওর যে প্রফিট হবে, আপনারা দেখতে থাকেন। মার্কেট নিচের দিকেই যাবে, এখান থেকে নিচের দিকেই যাবে, এটা বোঝাই যাইতেছিল। দেখছেন লাস্ট সেকেন্ডে দেখছেন কি করছে এখানে আইসা। তো আপনার এই ক্যান্ডেলও রেট হবে, আপনারা মিলাই নিয়েন। এই যে এখন যে আমি যে ট্রেডটা যে নিলাম না, এই ক্যান্ডেলটাও রেট হবে। আমি তো বলছি যে মার্কেট তার টার্গেটে ঠিকই আসবে, মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়া ট্র্যাপ কইরা তারপরে আসবে। মার্কেট তার টার্গেটে ঠিকই আসবে, বুঝতে পারছেন? তো দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু ডিপ একটা শিওর শর্ট এন্ট্রি কিন্তু আপনাদের সামনে কিন্তু হয়ে গেছে। এই কিনা আমি এখান থেকে ট্রেড নিয়ে নিলাম, আর আমার এই ট্রেডটাও দেখবেন যে একটা ডিপ একটা শিওর শর্ট এন্ট্রি হবে, আপনারা দেখতে থাকেন। এখান থেকে রিজেকশন দিতেছে, দেখছেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আপের দিকে রিজেকশন দিতেছে, বাট মার্কেটের টার্গেট হইতেছে নিচে। মানে এইগুলো আপনি মার্কেটে যখন নাকি পর্যাপ্ত পরিমাণে সময় দিবেন, হ্যাঁ, যখন নাকি লং টাইম আপনি মার্কেটে যখন থাকবেন, মার্কেট মানে আমাদের সাথে যখন নাকি শিখবেন, আপনারা চাইলে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। একেবারে ফ্রিতে পাবলিক চ্যানেলে আমি লাইভ ক্লাস করাই। আপনার গিয়ে দুপুর 2টায় ক্লাস রুটিনটা আমাদের গ্রুপের পিন মেসেজে দেওয়া আছে। তো 2-1-0। তো দেখছেন আমাদের ট্রেডটা কিন্তু ডিপ একটা শিওর শর্ট এন্ট্রি হয়ে গেছে আপনাদের সামনে। মার্কেট টার্গেট ফলো করে আমি কিন্তু প্রফিট করে নিলাম মার্কেট থেকে, ব্যাক টু ব্যাক 2টা ট্রেড। তো বুঝতে পারতেছেন আমাদের প্রথম একটা ট্রেড লস হয়েছে। এটা তো আমি তো বলতেই যাইতেছি যে মাঝে মধ্যে ট্র্যাপ ক্যান্ডেল আসবে, বাট মার্কেট ঠিকই তার টার্গেটে চলে আসবে। তো দেখেন এখান থেকে দেখেন আপের দিকে প্রেসার দিতেছে, বাট যাইতে পারতেছে, যাইতে পারবেও না। তো আমাদের $100 পেইড কোর্সটা অতি শীঘ্রই শুরু হইতেছে 4 নাম্বার বেস, যেখানে যুক্ত হতে হলে $100 দিয়ে যুক্ত হতে হবে আপনাদেরকে। এবং প্রথম 30 জনের জন্য বিশেষ একটা সুবিধা আছে। আপনি যদি ওই প্রথম 30 জনের মধ্যে থাকতে চান তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন, যেমনই পারেন। তো দেখছেন অবস্থা, দেখছেন এইটাকেই বলে হইতেছে অ্যানালাইসিসের পাওয়ার।